আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটা হলো প্রিপোজিশনের পরে কি কি বিষয় বসে। এটা অনেক সময় আমরা কনফিউশনে পড়ে যাই। তাহলে দেখো, উই wanted to succeed in life। দেখো, কয়েকটা জিনিস দেখো, প্রিপোজিশনের পরে যদি টু থাকে, টুটা ইনফিনিটিভের কাজ করে, তখন তারপরে ভার্বের বেস ফর্ম বসবে। কি বসবে? ভার্বের বেস ফর্ম বসবে। আচ্ছা, প্রিপোজিশনের পরে দেখো এখানে ফর আছে, ট্রেন, বস্তুবাচক কোনো নাউন বসতে পারে প্রিপোজিশনের পরে। আচ্ছা, তারপর দেখো উই আর ওয়েটিং ফর হিম। যদি কোনো প্রোনাউন বসে, সে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসবে। কোন ফর্ম বসবে? অবজেক্টিভ ফর্ম বসবে। আচ্ছা, তারপর দেখো উই আর ওয়েটিং ফর রহিম। যদি কোনো নাউন বসে, ব্যক্তির নাম বসে, প্রিপোজিশনের পরে ব্যক্তির নাম বসে, অনেক সময় ব্যক্তির নামটাও বসে, এবং সেই ব্যক্তির নামটা অবশ্যই কী করতে হবে? ক্যাপিটালাইজ করতে হবে, প্রথম অক্ষর। আচ্ছা, তারপরে দেখো হি ওয়াজ সাকসিডেড ফর ওয়ার্কিং হার্ড। দেখো, প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব বসে, তাহলে সেই ভার্বটার সাথে আইএনজি যোগ হবে। কি যোগ হবে? আইএনজি যোগ হবে। তারপরে দেখো উই আর ওয়েটিং ইন দ্য মর্নিং। প্রিপোজিশনের পরে যদি সময়বাচক শব্দ থাকে অথবা স্থানবাচক শব্দ থাকে, যেমন ধরো অ্যাট দ্য স্টেশন, এগুলো অ্যাডভার্ব অফ টাইম অথবা প্লেস বসে। যদি তারপর সময়বাচক শব্দ বা স্থানবাচক শব্দ থাকে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই সেটাকে অ্যাডভার্ব অফ টাইম, প্লেস অথবা ম্যানারও হতে পারে, অথবা রিজনে হতে পারে, অথবা পারপাজও হতে পারে। তাহলে প্রিপোজিশনের পরে কি কি বসে? দেখো, নাউন বসে, তারপরে নাউন ফ্রেজও বসতে পারে। যেমন ধরো এখানে আমরা এটা ভার্ব বসে, ভার্বের সাথে আইএনজি যোগ হয়। আমি এটা উই আর ওয়েটিং ফর হিজ ম্যাটারনাল আঙ্কেল। আচ্ছা, দেখো ফর হিজ ম্যাটারনাল আঙ্কেল। দেখো, প্রিপোজিশনের পরে অনেক সময় নাউন ফ্রেজ বসে। কি বসে? নাউন ফ্রেজ বসতে হবে। নাউন ফ্রেজ পজিটিভ দ্বারা শুরু হতে পারে। একটা নাউন যদি তার প্রিপোজিশনের পরে থাকে, সেটাকে নাউন ফ্রেজ বলে, এবং তার আগে পরে অনেকগুলো শব্দ থাকতে পারে। যেমন ধরো উই আর ওয়েটিং ফর হিজ ম্যাটারনাল আঙ্কেল, তার মামার জন্য আমরা অপেক্ষা করছিলাম। তারপরে দেখো এরকম আরেকটা বাক্য থাকতে পারে, যেমন ধরো we have arrested we were surprised at the behavior of রহিম। দেখো, এখানে কি আছে? প্রিপোজিশন আছে, অ্যাট দ্য বিহেভিয়ার অফ রহিম। এটা নাউন ফ্রেজ। এটা কি ফ্রেজ? নাউন ফ্রেজ। দেখো, অবের দুই পাশে নাউন থাকে, আর আর্টিকেলের পরে শব্দ নাউন অথবা নাউন ফ্রেজ বসে। এরকম আমরা কি শিখলাম? প্রিপোজিশনের পরে কোনো সময়ের জন্য কি বসে? ভার্ব বসে, আইএনজি হতে পারে। ইনফিনিটিভ টুর পরে ভার্বের বেস ফর্ম বসে, নাউন বসে, নাউন ফ্রেজ বসে, তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। তারপরে তোমার মনে করো অ্যাডভার্ব অফ টাইম হতে পারে, অ্যাডভার্ব অফ প্লেস হতে পারে, অ্যাডভার্ব অফ ম্যানার হতে পারে, অ্যাডভার্ব অফ পারপাস হতে পারে, যে কোনো কিছুই হতে পারে। তবে প্রিপোজিশনের পরে এই জিনিসগুলো যদি আমরা খেয়াল রাখতে পারি, তাহলে আমাদের প্যাসেজ পড়ার সময় অথবা যে কোনো গ্রামেটিক্যাল রুলস শেখার সময় অনেক হেল্প করবে। আশা করছি বুঝতে পারছো। পরের কোনো ক্লাসে অন্য একটা বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।